একেই কোনো কাজবাজ নেই, তার ওপর গত দুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টির মধ্যে এখন কোথায় কাজে যাব? ওগো শুনছো? তুমি কোথায় গেলে? কি যে করি কিছুই মাথায় আসছে না। রহিমের গিন্নি তাকে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু সে কোনোভাবেই শুনতে পেল না বৃষ্টির শব্দে। অবশেষে তার গিন্নি ছুটে এলো রহিমের কাছে। বলি, এতবার করে ডাকাডাকি করছি, তুমি শুনতে পাচ্ছ না? তা শুনবো কিভাবে? বৃষ্টির শব্দে তো কিছুই শোনা যাচ্ছে না, তার ওপর তুমি ঘরের থেকে চিৎকার করছো। যাকগে, বলো কি বলবে। বলছি, দুপুরে কি রান্না করব? ঘরে যে চাল ডাল কিছুই নেই। সে কি, ঘরে চাল ডাল কিচ্ছু নেই? তা দুদিন আগে বলতে কি হয়েছিল? এখন তো আমার কাছে তেমন টাকা পয়সাও নেই, আবার কাজে যে যাব, এই বৃষ্টির মধ্যে আমাকে কে কাজে নেবে? হ্যাঁ, তাহলে দুপুরে আমরা এই তিনটে মানুষ না খেয়ে থাকবো? আহা, তুমি আবার এসব কথা বলছো কেন? না খেয়ে কেন থাকবে? দরকার হলে আমি সাহেব মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে এনে দেব, আর তা দিয়েই পেট চালাবো, কিন্তু তোমাদের অভুক্ত রাখবো না। মা, ও মা, কি হলো রে? তুই আবার ঘর থেকে দৌড়ে এলি কেন? দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোর তো সুন্দর মনে হবেই, আর এই বৃষ্টির জন্য আমার কাজটা আটকে আছে, সে কথা চিন্তা করিস না একবারও, বল। আহা, ওকে বকাবকি করে কি হবে? ও কি এত কিছু বোঝে? বল মা, তুই কি বলবি? আসলে এই বৃষ্টির দিনে আমার খুব খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ইচ্ছা করছিল। একটু খিচুড়ি রান্না করো না মা। সে তো করাই যেত রে মা, কিন্তু ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই। আচ্ছা, তুমি চিন্তা করো না, মেয়ে যখন খেতে চেয়েছে আমি যথাসাধ্য চেষ্টা করছি। কই, ছাতাটা দাও দেখিনি। কিন্তু এই বৃষ্টির মধ্যে তুমি যাবেটা কোথায়? দেখি, যদি একটা ছোটোখাটো কাজ জোগাড় করতে পারি, তাহলে সেই টাকা দিয়ে একটু চাল ডাল আর বেগুন নিয়ে আসতে পারবো। এই বৃষ্টিটা যে কবে থামবে? আমরা দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই, এভাবে প্রাকৃতিক বিপর্যয় হলে আমাদের পেট চলবে কি করে? ফুলি, তুই এখানে বস, আমি একটু রান্নাঘরের দিকে যাই, দেখি যদি সামান্য কিছু আয়োজন করা যায়। আরে মিতা, তুই এইরকম বৃষ্টির মধ্যে ভিজছিস কেন? আরে এইটুকুনি বৃষ্টিতে ভিজলে কিছু হবে না, তুইও আয় না আমার সঙ্গে। না বাবা, আমি যাব না, তারপর আমার জ্বর চলে এলে মা খুব বকা দেবে। আরে পাগল, জ্বর আসবে কেন? এই দেখ না, আমিও তো ভিজছি। কিন্তু তুই এইভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের বাড়ি এলি যে, তোকে আমার সঙ্গে এক জায়গায় নিয়ে যাব তাই তো এলাম। এক জায়গায় নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবি? আমার সাথে আয় না, তারপর দেখিস। আরে তুই আমাকে এই জঙ্গলের ধারে কেন আনলি? তুই জানিস না বর্ষার দিনে এই জঙ্গলে সাপ আর বিষাক্ত সব পোকা বার হয়? কিছু হবে না রে, এই নে, তুই এই প্লাস্টিকটা ধর তো, আর এইখানে দাঁড়া। ও, তুই বেগুন তুলতে এসেছিস? কিন্তু এই বেগুনগুলো কে কিনবে, তাও আবার আমাদের কাছ থেকে? আরে নিয়ে তো চল, দেখবি ঠিক বিক্রি হয়ে গেছে। কি রে মিতা, এই বেগুনগুলো নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই বৃষ্টির মধ্যে আমার মনে হয় না কেউ আর এই বেগুনগুলো কিনতে আসবে। ওরে ফুলি,
কোনো কাজে এত অধৈর্য হলে হয় না রে। ও মেয়েরা, তোমাদের এই বেগুনগুলো কত করে? আরে আপনি তো সাহেব মশাইয়ের বাড়িতে থাকেন, আপনার কাছে আমরা আর কি দরাদরি করব? ঠিক আছে, তবে তোমরা আমাকে এই বেগুনগুলো সব দিয়ে দাও। এই নাও, এই টাকাটা তোমরা দুজনে রাখো। মিতা, তোর সাথে এসে আমার কিছু টাকা রোজগার হলো আজ। তবে বল, এত অধৈর্য হলে হয়? এই দেখ, আমি লুকিয়ে দুটো বেগুন রেখে দিয়েছিলাম, একটা তোর আর একটা আমার। বাড়ি গিয়ে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খাবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা, আহা, দারুণ দারুণ। চল এবার বাড়ি ফিরে যাই। দাঁড়া, তার আগে কিছু বাজার করে নিয়ে যাই এই টাকা দিয়ে। ফুলি, কি রে, তুই এতটা সময় কোথায় ছিলি? মা, আমি তো মিতার সাথে গেছিলাম। এইভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোর যাওয়ার কি দরকার ছিল বলতো? আয়, ঘরে আয়, শরীরটা আগে ভালো করে মুছে নে, নয়তো আবার জ্বরটা আসবে। মা, ওইসব কথা পরে হবে, আগে তুমি এই নাও, এই বাজারগুলো ধরো। ও মা, এ কি, এত বাজার তুই কোথা থেকে করলি? তোর বাবা নিশ্চয়ই বাজার করে তোকে দিয়ে পাঠিয়েছে, তাই না? না না মা, আমি রোজগার করেছি টাকাটা। আমি টাকা রোজগার করে নিজে থেকেই বাজার করে এনেছি। কি, নিজে রোজগার করে নিজে বাজার করেছিস? কিভাবে? ও বাবা! গিন্নি, ও গিন্নি। এসো এসো, তুমি আগে জামা কাপড় বদলে নাও, আমি বরং রান্নাঘরে যাই। মা, দারুণ হয়েছে। সত্যি গিন্নি, দারুণ রান্না করেছো। বৃষ্টির দিনে এমন মায়ের হাতে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার দারুণ লাগে।